বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু রমাদান মাসের নিয়মিত অনুষ্ঠান রমাদান এসেনশিয়ালস। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। লাইভ ইন্টারঅ্যাক্টিভ কিউএনএ প্রোগ্রাম, স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে ফোন করতে পারেন। ইনশাআল্লাহ ইউজিং দি কোরআন এন্ড সুন্নাহ রেফারেন্স আপনাদেরকে উত্তর দেওয়া হবে। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166। একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিল আমরা ইকুয়ালি আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। অ্যান্ড ইটস অল বিন পসিবল অফকোর্স ফার্স্ট বাই দ্য উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড সেকেন্ডলি আপনারা যারা ডোনার আছেন, সম্মানিত ডোনার ভিউয়াররা আছেন, আপনারা কন্ট্রিবিউট করছেন বলেই আমরা আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। জাস্ট এ জেন্টাল রিমাইন্ডার, যারাই আপনারা দান করছেন বলে দিবেন কি প্রকার বা কোন টাইপের আপনারা ডোনেশন করছেন, যাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি থাকে বলে দিবেন, অ্যান্ড উইল মেক শিওর দ্য রাইট রিসিপিয়েন্ট রিসিভস দি ফান্ড। সঙ্গে আছে আমি কামারুল ইসলাম, আজকের অতিথি হিসাবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব এবং মুসলিম চ্যাপলেন শেখ আব্দুল বাসির। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আবার সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। ইনশাআল্লাহ শেখ আছেন এবং আপনাদের ফোন কল নেবেন, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। অফ কোর্স হি ইজ অলসো আ কিউ ফ্যাক্টর জাজ টু। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। কিছুক্ষণ পরে আপনারা লিঙ্ক দেখতে পাবেন, আরএফসির ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, প্লাস আরএফসির অনলাইন লিঙ্ক justgiving.com/campaign/RFC2025। যারা আপনারা ট্যাক্স পেয়ার আছেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ ইউজ or tick the gift aid box ইনশাআল্লাহ। এই যে এখন চলে আসছে ইনশাআল্লাহ, প্লিজ ডু নোট অল দি ডিটেলস। আরএফসি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে দেন প্লিজ ফিল ফ্রি টু কল দি আরএফসি ডোনেশন হটলাইন। আমাদের এখানে ভলেন্টিয়ার বাইরে আছেন, দে উইল বি মোর দ্যান হ্যাপি টু আনসার অর অ্যাসিস্ট ইউ উইথ এনি কোয়ারিজ শুড ইউ হ্যাভ ইট ইনশাআল্লাহ। শেখ, তাহলে আমরা শুরু করি। আমরা পসিবল দুটি লাইলাতুল কদর হয়তো চলে গেছে, 21st এবং 23rd। সামনে আছে হয়তো 25, 27 or 25th, 27th and 29th। আচ্ছা, এই একটি বিষয় হলো। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কি শুধু আপনার কাছে আজকে জানতে চাবো, শুধু অড নাইট এই 21, 3, 4, 5, 7, 9 এইগুলি দিন রাত কি শুধু প্রাধান্য দিব, না লাস্টের প্রতি মানে এন্টায়ার 10 নাইটসকে আমরা প্রাধান্য দিতে হবে? কোনটি আফদাল? সুন্দর একটি প্রশ্ন আসছে এবং সুন্দর একটি বিষয় আমাদের অবশ্যই জানা উচিত। প্রথম বিষয়টি জানা উচিত যে লাইলাতুল কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর কিয়াম, ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই লাইলাতুল কদর কখন? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর রমাদান মাসের শেষ 10 রাত্রিতে তোমরা তাহাররি এর অর্থ হচ্ছে যে তোমরা খোঁজাও। তাহলে এই খোঁজানোর ক্ষেত্রে আল্লাহ রাসূল উনার জীবনে প্রথম কিভাবে শুরু করেছিলেন, এই আলোচনাটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং আমাদের অবশ্যই জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি বছর উনার জীবনে রমাদান পেয়েছেন, প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন। আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসে বর্ণনা করেছেন, কানা ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল রমাদান মাসের শেষের 10 রাত্রে বা 10 দিন ইতিকাফের জন্য তিনি মসজিদে বসতেন। ইতিকাফের কারণ সম্পর্কে যখন জিজ্ঞাসা হলো, তখন তিনি বললেন যে ইতিকাফ হচ্ছে এই কারণে যে তিনি লাইলাতুল কদরটা মিস করতে চান না। এরপরে যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল এবং ব্যস্ততাও বেড়ে গেল, কিছু সংখ্যক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো ইতিকাফ করতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের জন্য লাইলাতুল কদর খোঁজা আমাদের জন্য কঠিন হয়ে যায়, বা আমাদের ব্যস্ততার কারণে বা অনেক আনুষঙ্গিক অনেক কারণে আমাদের জন্য একটু দুরূহ ব্যাপার হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি ফি আওতার, মানে হচ্ছে বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে আমরা খোঁজানো দরকার। যেমন 21, 22 আমাদের কামারুল ইসলাম ভাই বলেছেন 21 এবং 23 রাত চলে গেছে, বাকি আরো 3টি রাত আছে। তাহলে প্রশ্ন হলো কি, আমি কি শুধু এই বেজোড় রাতে, জোড় রাত্রেই মানে বেজোড় রাত্রিগুলোতেই আমি কি লাইলাতুল কদর খুঁজবো? না। কেন খুঁজবো না? প্রত্যেক রাত্রেই আমাকে লাইলাতুল কদর খুঁজতে হবে, কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্পর্কে এসেছে, উনি বলেছেন যে কানা ইদা দাখাল আল আশরুল আওয়াখির, যখন শেষের 10 রাত চলে আসতো তখন আল্লাহ রসুল কোমর বেঁধে আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে যেতেন। ওয়া আইকাযা আহলা, এবং নিজের পরিবারজনকে তিনি ঘুম থেকে উঠিয়ে বলতেন যে তোমরাও ইবাদত করো। এরপর তিনি বলতেন ওয়াইকাযা আহলা ওয়া আহইয়া লাইলা, এবং প্রত্যেক রাত তিনি সজাগ থাকতেন এবং রাত্রি সজাগ থেকে তিনি ইবাদত করতেন। তাহলে এই বিষয়টা ছিল শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাত্রের জন্য না, শেষের প্রত্যেকটি রাত্রের জন্যই। কিন্তু আমাদের সমাজে যেহেতু বা আমাদের ঈমান তো সেই লেভেলের না, এজন্য আমরা কিন্তু শুধুমাত্র খুঁজাই, এবং এই ডিসকাশনটা কিন্তু আসলে অনেক পুরাতন। সাহাবায়ে কেরাম, ইভেন সাহাবায়ে কেরামরা তারাও ডিসকাশন করেছেন যে লাইলাতুল কদর কখন। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন 27 রাত, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ওনারা বলেছেন, কেউ বলেছেন 25, কেউ বলেছেন 21, মানে ভিন্ন মত আছে। হাদিসের যে কিতাবগুলি আছে, এই কিতাবগুলিতে প্রায় 72 হাদিস আছে, 72 হাদিস এক্স্যাক্টলি লাইলাতুল কদর রিলেটেড। লাইলাতুল কদর এবং শেষ 10 রাত রিলেটেড 72 হাদিস আছে। সাম অফ দেম আর রিপিটেড, বাট এই যে 72, আমরা কিন্তু একটা হাদিস শুনেই বা একটা হাদিস আলোচনা করেই আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না যে 27 হবে, 21 হবে, 30 হবে বা 29 হবে, এরকম বলতে পারি না। উলামায়ে কেরাম যখন এই হাদিসগুলা মানুষদের সামনে উপস্থাপন করেন, তখন আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে শেষের 10 রাত্রের যে কোনো রাত্রেই লাইলাতুল কদর হতে পারে, তবে সম্ভাবনা বেশি বেজোড় রাত্রে। তার মানে আমাদেরকে প্রতি রাত, এই যে শেষের প্রতি রাত আমাদেরকে সেম লেভেলের এফর্ট করতে হবে, দিতে হবে। এই জন্যই কিন্তু মুতাকিফিন যারা ইতিকাফ, এই কারণেই ওনারা করেন যাতে সেম লেভেলের ইবাদতটা প্রত্যেক রাত্রে থাকে এবং লাইলাতুল কদরের যে বারাকা মিস না করেন। যার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের প্রথমে যে হাদিসটি উনি বলতেছিলেন, বা অনেকে আমাদের এখান থেকে ওই হাদিসটি অন্যান্য উলামায়ে কেরাম ওনারা আপনাদের সামনে বলেছেন বিভিন্ন সময়, যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি লাইলাতুল কদরের খায়র থেকে মাহরুম হয়ে গেল, আজিফ সে জন্য সমস্ত খায়র থেকে কি করলো, নিজেকে বঞ্চিত করে নিল। সুতরাং এই খায়রটা কখন আসবে আমি জানি না, এই জন্য আমাকে প্রত্যেক রাত্রেই সমানভাবে ইবাদত করতে হবে, প্রত্যেক রাত্রেই সমান লেভেলের এফর্ট আমাকে চালিয়ে যেতে হবে। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান শেখ। আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। জাস্ট এ রিমাইন্ডার, 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার এবং আরএফসি ডোনেশন হটলাইন দেয়া আছে অন স্ক্রিন, 028523166. Please do continue with your donation. Anything related to RFC donation, আপনারা ফোন করতে পারেন on the RFC donation hotline. Just giving a link there আছে, justgiving.com/campaign/RFC 2025. আর তো কিছুদিন আছে ইনশাআল্লাহ। Let's make sure that we contribute as much as we can to the best of our ability, of course, ইনশাআল্লাহ। আর যারা আপনারা দান করছেন বলে দিবেন যে কি টাইপের আপনারা দান করছেন, যাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইন্টারেস্ট রিলেটেড যদি থাকে, make sure you mention it, ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, আপনি ইতিকাফের কথা বলেছেন। জি, লেটস লুক এট দি ভার্স ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখন স্বাভাবিকভাবে কালচারালি বাররে সাগীর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানে কিছু কথা চলে আসে যে ঘরেও করা যায় বা একটু এরকম কথা আসে, কিন্তু আল্লাহর ক্লিয়ারলি কোরআনে বলছেন, কোরআনে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে ইতিকাফ কি মসজিদেই করতে হবে না মসজিদের বাইরেও ইতিকাফ করা যায়? ইতিকাফ শব্দটা হচ্ছে মসজিদের জন্যই সম্পৃক্ত। আচ্ছা, যেহেতু আপনি আয়াতটা আপনি বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে প্যারালাল। আচ্ছা, ইতিকাফ সম্পর্কটা হচ্ছে কিসের সাথে? মসজিদের সাথে। আকিফুনের পরেই তো মসজিদ বলা হয়েছে। এই মসজিদ ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু আগে যে আমরা হাদিসে বলেছি, আল্লাহর রাসূল কিন্তু ইতিকাফ ঘরে করেন নাই। যারা বলেন যে ঘরে করা যায়, যদি বলে থাকেন, আমরা মাসলা আসতেছি একটু, যে আল্লাহ রাসূলের হুজরা কিন্তু উনার মসজিদের পাশেই ছিল। হুজরাত থেকে উনার ঘর যেটা হুজরা বলা হতো, হুজরাতুল মুবারাক, এখনো গেলে তো আমরা দেখি। হ্যাঁ, ঘর থেকে মসজিদের দূরত্ব 10 হাত বা 20 হাত, কিন্তু এই 10 হাত জায়গায় উনি তো পারলে চাইলে কোথায় করতে পারতেন? ঘরের মধ্যে হুজরায় করতে পারতেন, কিন্তু কোথায় করেছেন? মসজিদে করেছেন। যেহেতু এই বিষয়টা অনেকে রিসেন্টলি অনেক উলামায়ে কেরাম বা অনেক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে কেউ ইতিকাফ যদি ঘরে করতে চান নিয়ত করে করতে পারবেন। হাদা মানে উলামায়ে কেরাম যারা প্রসিদ্ধ উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে, কারণ মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। ঘরে কারা করবেন? ঘরে করবেন শুধু মহিলারা। আচ্ছা, মহিলারা কেন ঘরে করবেন? কারণ মহিলাদের ঘরের মধ্যে একটি মুসাল্লা আছে, নির্দিষ্ট একটি নামাজের জায়গা আছে, ওই মুসাল্লাতে বসে তারা কি করবেন?
ইতিকাফ করবেন। যেহেতু পুরুষদের জন্য মুসাল্লা হচ্ছে কোথায়? মসজিদ। পুরুষদের জন্য ঘরে কোনো নির্দিষ্ট মুসাল্লা নাই, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো হাদিসে বা কোনো ঘটনা চক্রে এরকমও বলা হয় নাই যে কাউকে আল্লাহ রসুল বলেছেন যে তুমি কি করো, ঘরে নামাজ আদায় করো। এমনকি একজন ব্যক্তি তিনি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আল্লাহ রসুল, আমাকে কি এক্সকিউজ দেওয়া যায় যে আমি তো অন্ধ মানুষ, হি ওয়াজ ব্লাইন্ড, আমাকে কি এক্সকিউজ দেওয়া যায় আমি মসজিদে না আসার? আল্লাহ রসুল প্রথমে বললেন কি, তোমাকে এক্সকিউজ দেওয়া হয়েছে। পরবর্তীতে হঠাৎ আল্লাহ রসুল আবার সেই ব্যক্তিকে ডেকে বললেন যে তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে। বলে, তোমার এক্সকিউজ নাই, মসজিদে আসতেই হবে। তাহলে ওই অন্ধ ব্যক্তিকেও মসজিদে যেহেতু আসতে হলো, তাহলে আমি সামান্য দুনিয়ার জন্য আমি ঘরে কেন ইতিকাফ করব? এই বিষয়টা একটি দলিল হিসেবে কিছু দলিল আছে যেটাকে শায বলা হয়, যেটাকে অ্যাকসেপ্টেড করা গ্রহণযোগ্য হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন, যেটা আমি বুঝতে পেরেছি, জাস্ট টু ক্লিয়ার ফর মাই অডিয়েন্স, যে পুরুষের জন্য নামাজ আছে ঘরে, ওটা হচ্ছে সুন্নাহ বা নওয়াফিল। ওটা আমরা যেটা বলতেছি ওটা ফরদ না। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইর ফর দ্যাট ক্লারিফিকেশন ইনশাআল্লাহ। তো মহিলারা চাইলে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় চাইলে ওনারা ইতিকাফ করতে পারেন, বাট এখন মনে করেন ঘরের তো অনেক সাংসারিক কাজও তো রয়েছে। এই ক্ষেত্রে মহিলারা ইতিকাফ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। এই নির্দিষ্ট নীতিমালা আমরা তো এই লাইভ প্রোগ্রামে আমরা সবগুলো বলতে পারবো না। যারা নিয়ত করবেন, কোনো মহিলা আপনারা যদি নিয়ত করেন পুরা ইতিকাফ করার জন্য, অথবা নফল ইতিকাফ, যেটা নফল ইতিকাফ 2 দিন অথবা 3 দিন, যেমন উম্মাহাতুল মুমিনিন কিছু ওনারা করেছেন, এই ক্ষেত্রে আপনারা নীতিমালা জেনে নেবেন কোনো আলিমের কাছ থেকে, অথবা যারা নলেজেবল অনেক সিস্টার্স আছেন এখন এই বিষয়গুলো একটু জেনে নেবেন আপনারা কিভাবে এটা করা যায়। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইর। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, স্পেশালি রমাদান রিলেটেড, এবং উই আর অলমোস্ট টুয়ার্ডস দি ফাইনাল part of Ramadan, inshallah. আমরা আশা করছি আমরা inshallah to the best of our ability, let's maximize our efforts in the last few days that we have got remaining, inshallah. Let's move on. আমরা এখন চলে যাই কলারের দিকে, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, কিছু কল নিই, তারপর আমরা ফিরছি আলোচনার দিকে। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করকা। ও কিটা আমি আরএসসি দিছি 54 পাউন্ড। তা আমরা মুদ্দাফা লাগি দোয়া করবেন জানেন। ওকে, ইনশাআল্লাহ। আর আপনার কোনো প্রশ্ন আছে নি? জি না, ইনশাআল্লাহ দোয়া চাই। ওকে, ইনশাআল্লাহ। ওকে, আপনি দোয়া চাই লাগে। জি, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহ। থ্যাংক ইউ। জি শেখ। জি, বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করুকা, এবং আত্মীয় স্বজনরে পরিবারের মাঝে শান্তি দেউকা, এবং বাচ্চান্তরে সুস্থ রাখুকা ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারাও ডোনেশন করলাম সবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার জীবনের মাঝে শান্তি দান করুকা রমাদান মাসের জন্য ইনশাআল্লাহ। আমিন, জাযাকিল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। যারা আপনারা দেখছেন, আপনারা ডোনেশন অব্যাহত রাখেন, আপনারা করতে পারেন অন 028523166 বা অনলাইনের মাধ্যমে justgiving.com/campaign/RFC2025। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউম কমে ফেলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করকা। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আপনাদের সব অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন হলো কি যে কালকে একজনকে প্রশ্ন করছিলাম যে আপনার ইন্ডিভিজুয়ালি বাবা মা ভাই বোন ছাড়া অনেক অন্য যে আমি কত হয়তো কাউকে কোনোদিন দেখেও নাই, বা আমার ছোটকালের অনেক বন্ধু বান্ধব দেশের আগে আসছে, এই ধরনের লোকের জন্য অনেক সময় মনে মধ্যে কষ্ট হয়। তাদের কথা বলছিলাম, এই ধরনের কারোর জন্য কি আমি দোয়া করতে পারি? আর নামাজ পড়ে দোয়া, অবশ্যই নামাজ, তাসবিহ, কোরআন শরীফ সব পড়ে তারপরে তার সাথে দোয়া করবো, এমনি শুধু বলে মুখে মুখে না, এবং যার জন্য দোয়া করা যায়। জি, ঠিক আছে, স্পষ্ট হয়েছে। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরা। অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোয়া করতেন, তিনি দোয়া করতেন অনেকের জন্য, যাদেরকে তিনি চিনতেন এবং যাদেরকে তিনি চিনতেন না। তদ্রূপভাবে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন এবং সাহাবায়ে কেরামদের সামনে দোয়া করে বলতেছিলেন যে, হে আল্লাহ, আমার প্রিয় ভাইদেরকে আপনি ক্ষমা করবেন। সাহাবারা একটু আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আপনার ভাই আবার কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমরা আমার ভাই না, তোমরা আমার কম্পানিয়ন, তোমরা আমার সাথী। আনতুম আসহাবি, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যাদেরকে আমি দেখি নাই, যারা আমাকেও দেখে নাই, এবং যারা আমার পরবর্তীতে আমার উপর ঈমান আনবে, এরা হচ্ছে আমার ভাই। আমি তাদের জন্য দোয়া করতেছি। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমি যাদেরকে চিনি, যাদেরকে চিনি না,
যাদের কথা মনে হয়, যাদের কথা মনে হয় না, সবার জন্য আমার দোয়া করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে হাদিসে মাসুরায় অনেকগুলি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা আ'লাম ওয়া মা লা আ'লাম, যে হে আল্লাহ আমি আপনার কাছে তা চাই যা আমি জানি না বা আমি জানি। এবং যার জন্য আপনি দোয়া করতেছেন, যাকে চিনেন তার জন্য দোয়া করবেন, যাকে চিনেন না তার জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজনদের মধ্যে আসলে আমরা অনেকেই চিনি না, এবং অনেকেই কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক মানুষ আছে যাদের দোয়া করার মতো কেউ নাই। অনেক আত্মীয় স্বজন আছে যাদের সন্তান নাই, যাদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করার জন্য কেউ নাই। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জেনারেলি হে আল্লাহ আপনি মুসলিম নরনারীকে আপনি মাফ করে দেন, আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, যারা মৃত এবং যারা এখনও জীবিত আছেন সবার জন্য আমরা দোয়া করা উচিত। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি নিয়মিত আমাদের নট অনলি কলার বা আপনি দর্শক, সবসময় আপনি আমাদের বলা যায় প্রতিদিনই আপনি হয়তো ফোন করছেন, অনুষ্ঠান দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবসময় আপনি মূল্যবান প্রশ্ন করে থাকেন, তার জন্য আবারও ওয়ান্স অ্যাগেন জাযাকিল্লাহু খাইরান। আর স্টুডিও সংখ্যা খোলা আছে 02852316666। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। যারা আপনারা ফোন করছেন, অনুরোধ করছি আপনারা টিভি ভলিউমটিকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলবেন। তখন হোপফুলি উইল ট্রাই অ্যান্ড অ্যাভয়েড দি টেকনিক্যাল ইস্যুস ওয়ান মে হ্যাভ ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যাচ্ছি। যারা আপনারা ইতিমধ্যে লাইনে আছেন একটু ধৈর্য ধরেন, একটু আলোচনা করে নিই, তারপর আমরা ফিরছি ইনশাআল্লাহ কলের দিকে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, এটা সবসময় আমরা বলে থাকি যে যাকাত এবং রমাদান হচ্ছে দুটি পৃথক আলাদা বিষয়। যাকাত রিলেটেড আমি এটা আবার রিমাইন্ডারের জন্য বলছি। আমরা অনেক প্রশ্ন পাই যে আমি তো রমাদানে দেই, যখন প্রশ্ন করি, যখন করা হয় যে আপনি রমাদানে কত তারিখে দেন, না আমি রমাদানে দেই, তার মানে বোঝা গেল যে নির্দিষ্ট একটা তারিখ নাই। তাহলে কি আমার যাকাত কি আদায় হচ্ছে? আমি শুধু জানলাম মাস, বাট আমার কোনো নির্ধারিত বা কোনো স্পেসিফিক ডেট নাই, তাহলে কি আমার যাকাত আদায় হচ্ছে? এটা এখানে দুই ধরনের মাসআলা আছে। কেউ যদি রমাদানকে নির্দিষ্ট করেন যে আমি রমাদানেই আমি আমার যাকাত দিয়ে দিব, তবে নির্দিষ্ট কোনো দিবস না থাকে, নির্দিষ্ট কোনো ডে না থাকে, কিন্তু উনি রমাদানের মধ্যেই কিন্তু যাকাতটা দিয়ে দেন। উলামা একরাম একটু নমনীয় হয়েছেন এই ব্যাপারে, বলেছেন যেহেতু কনসিয়াসলি বা নিজের থেকে এই ধরনের একটি চিন্তাশীল বা চিন্তা একজন ব্যক্তির ভিতরে থাকে, সুতরাং যাকাতটা আদায় হয়ে যাবে। যদি রমাদানের ভিতরেই তিনি দিয়ে দেন, এই ক্ষেত্রে আদায় হয়ে যাবে। কারণ আল ইসলাম যেটা হচ্ছে, ইসলাম মানুষদের জন্য সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তবে মাসআলা হচ্ছে আল আউলা, নির্দিষ্ট একটা দিন আমাদের জন্য অবশ্যই থাকা অতীব প্রয়োজনীয়। কারণ আমার যে সম্পদ, আমার যে নিসাব আছে, এই নিসাবটি আমাকে পরিপূর্ণ ইয়াহুলু আলাইহিল হাউল, মানে পরিপূর্ণ একটি ইসলামিক ক্যালেন্ডার বৎসর কিন্তু পূর্ণ হতে হবে। তো এই বৎসরটা পূর্ণ হয়, কেউ যদি রমাদান মাসেই হিসাব করেন রমাদানেই পূর্ণ হয়, কেউ যদি নির্দিষ্ট দিন হিসাবে করেন নির্দিষ্ট দিন হিসাবে হয়। সহজভাবে সাধারণ মানুষদের জন্য এটা উলামা একরাম কিছু সহজ করে নিয়েছেন। কিছু ফিকহি মাসআলা আছে যে রমাদান মাসে দিয়ে দিলে হয়ে যায়, তবে আল আউলা উত্তম হচ্ছে নির্দিষ্ট একটি তারিখ বা নির্দিষ্ট একটি দিবস থাকা উত্তম ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। এবং এই বিষয়ে কিন্তু আমাদের আরও জ্ঞান বৃদ্ধি করা উচিত, যেহেতু রমাদান মাস শেষের দিকে চলে আসছে। আমরা অনেকে কিন্তু আমাদের যাকাত অলরেডি হিসাব করে নিয়েছি, যাকাত আমরা পৌঁছিয়ে দিয়েছি, অথবা আমরা যাকাত পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আসি। এবং আলহামদুলিল্লাহ আমাদের আরএফসির মাধ্যমে কিন্তু আপনাদের যাকাতের যে অংশটা আপনাদের আরএফসিতে দিতে পারেন। আরএফসিতেও কিন্তু আমাদের নির্দিষ্ট যাকাতের যে 27 অর্গানাইজেশন আছে, তাদের নির্দিষ্ট খাত আছে, এই নির্দিষ্ট খাতে তারা যাকাতটা তারা পৌঁছিয়ে দিবেন আপনার পক্ষ থেকে। এই ক্যালকুলেশনটা যেহেতু আমরা করি এবং আমরা রমাদান মাসে আসলে এটা কিন্তু আমাদের মধ্যে একটা আবেগ তৈরি হয়, আমাদের মধ্যে একটা নির্দিষ্ট একটা চিন্তা কাজ করে যে আমার উপর অনেক যাকাত চলে আসছে। এই ক্ষেত্রে উলামা একরাম একটু নমনীয় আছেন। ঠিক আছে, এক্সেলেন্ট। ইনশাআল্লাহ আরো কথা বলবো যাকাত নিয়ে, কিছু আমরা ফোন করলে তারপর ইনশাআল্লাহ ফিরছি আলোচনার দিকে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, প্রশ্ন হরকা। জি, আমার প্রশ্ন হলো যে আমি কোন সময় নামাজও যদি কোনো একটা ভুল করিলাই, সচেতন দিতাম, আবার সচেতন ভুলে যাই যে আমি আল্লাহ মাইনে জ্বলন্ত পর্যন্ত গেছি, এমত অবস্থায় কি আবার আমি সচেতন দিতাম পারবো? আচ্ছা, ঠিক আছে, না পুরা নামাজ বাংতাম হইব? আর সেকেন্ড কোয়েশ্চন হইল যে
সাইড রাখাতে যখন জামাত আমি নামাজ পড়ি সাইড রাখাত, জি ফরজ নামাজের কথা বলেন। জি, তখন আপনার ইমাম সাহেব তো যেমন আসরের নামাজ, জোহরের নামাজ জি সাইড পড়া, আমি কি ইমাম সাহেব বললো যে আলহামদুলিল্লাহ পড়তাম পারবো, সূরা একটা মিলাইয়া পড়তাম পারবো, প্রথম 2 রাকাত, শেষ 2 রাকাত শুধু আলহামদুলিল্লাহ পড়তাম পারবো, ওই জিনিসটা ক্লিয়ার করা। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন, কমন প্রশ্ন, ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন এবং মূল্যবান প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। জি শেখ, আপনাকে শুরু করি। প্রথম প্রশ্ন আপনি হয়েছেন সাজদাতুস সাহু। সাজদাতুস সাহু দেওয়ার বিভিন্ন নিয়ম আছে, ওনারটা বলে ফেলি। উনি বলেছেন যে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত চলে গেছে, তার মানে উনি ওই যে আত্তাহিয়াতুর পরে যে আত্তাহিয়াতু শেষ করার, তাশাহুদ শেষ করার পরে যে সালাম, ওই সালামটা না ফিরে আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু গেছে। তাহলে যখন আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়রা এবং মনে হইছে আল্লাহ আমি তো সাহু সাজদা দিছি না, সাথে সাথে আপনি সাহু সাজদা আল্লাহুম্মা ইন্নী যালামতু শেষ করিয়া সাহু সাজদা দিয়া আবার পড়বা, তে কোনো বাধা নাই, লা হারাজ। সালাম দিতে হবে ডান সাইডে, সালামটা দিতে হবে। যেহেতু একটাও আমি খোয়াত আসলাম যে সাহু সাজদার কয়েকটা নিয়ম আছে, মানে ডিফারেন্ট টাইপস। আচ্ছা, তো আসলে সবগুলো তো আমরা আলোচনার সময় নাই, জাস্ট আ রিমাইন্ডার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে সাহু সাজদা দিয়েছেন, যে একটা আমরা করিয়া থাকি হানাফি মাযহাবও, যে আমরা বাংলাদেশি সাবকন্টিনেন্ট সমাজও, যে আমরা আত্তাহিয়াতু পড়িয়া এক সালাম দেই, এক সালাম দিয়ে আবার 2 সাহু সাজদা দিয়া আবার প্রথম থেকে আত্তাহিয়াতু পড়িয়া পুরা তাশাহুদ আমরা একটা পড়ি। এটা হইলো একটা নিয়ম। আর একটা নিয়ম আছে যে আত্তাহিয়াতু পড়িয়া সালাম না ফিরাইয়া 2টা সাজদা দিয়া সাহু সাজদা দিয়া আবার উঠিয়া আত্তাহিয়াতু পড়া। এবং আরেকটা আছে যে ফুরা নামাজ শেষ করিয়া 2 সালাম দিয়া সাহু সাজদা। এই ধরনের কিছু নিয়ম নীতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসও আছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে হাদিসও আছে। যেহেতু আমরা যেটা করলাম একটার মধ্যে আমরা স্টিক থাকি, যেহেতু আপনি ভুলে গেছেন, ভুলার সাথে সাথে সাহু সাজদা দিয়া আবার আপনি তাশাহুদ পড়িলবা, এতে আপনার নামাজ দুয়ারা লাগতো না বা নামাজ হইছে না, এই ধরনের কোনো প্রশ্ন থাকে না, ইনশাআল্লাহ। ভিতরে খুশখুশি করতে না। জি না, ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। আচ্ছা, সাইড রাকাত ফরজ নামাজ বিশেষ তাই কইরা যে ইমাম সাহেব তাই জোহর আসরের কথা কইছেন, যে তাই ইমাম সাহেব বলল কি এখন সূরা ফাতিহা পড়তানি বা অন্য সূরা অ্যাড করতানি। এই মাসআলা হইলো যে আবারও আমরা হানাফি মাযহাব আই, যে একটা আমরা যে একটা সাবকন্টিনেন্ট বা আমরা বাংলাদেশি কালচার আমরা যে হানাফি মাযহাবরে ফলো করি, হানাফি মাযহাব অনুযায়ী আপনি যোহর এবং আসরের নামাজও যদি ইমামরে ফলো করেন, আপনি সূরা ফাতিহা পড়তানা, সূরাও পড়তানা, শুধু ইক্তাদাইতু বিহাদাল ইমাম কইয়া আপনি ইমামর করে থাকলা, বাট রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আলা পড়তা। মানে একটাইতে মানে কোনো নিয়ত করার দরকার নাই, মানে ভার্বালি নিয়ত করা একটু বুঝানি লাগে, আমরা কইছি। আচ্ছা, বাট এটা যেহেতু আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানে ফিকহ কভার করিলে তো অন্য মাযহাবগুলোতে কিতা করেন, অন্যান্য মাযহাব যেগুলা, যেহেতু আমি আগেও ক্লিয়ার করছি, যেহেতু আমরা হানাফি মাযহাব, আপনি যদি হানাফি মাযহাব ফলো করেন, দ্যাট ইজ দ্য হানাফি রুল, হানাফি ফিকহ। তবে ইমাম মালিকর মাযহাব হইল যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কইছেন যে সময় যোহর এবং আসর আপনি ইমামরে শুনতা নাই, তখন আপনি পড়তা। আর যখন আপনি ইমামরে শুনবা তখন আর পড়ার দরকার নাই। যেমন ইশার পয়লা 2 রাকাত আপনি কিতা হরবা, ইমামরে শুনরা, আপনি পড়ার দরকার নাই। কিন্তু পরবর্তী 2 রাকাত যেহেতু ইমামে পড়া তাইন কিতা সির মানে সাইলেন্ট পড়া, আপনিও তখন কিতা পড়তা। দিস ইজ দ্য 2 টাইপস। 3 নাম্বার হইল শাফিঈ মাযহাব, যে সাল্লাহ খান হোক আপনি অবশ্যই পড়তে হইব সূরা ফাতিহা, না পড়লে আপনার কি হইতো না, নামাজ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সুতরাং ইজিয়েস্ট হইল গিয়া ইমাম মালিকর যে ওপিনিয়ন ওটা হইল গিয়া ইজিয়েস্ট। হাউএভার যেহেতু আমরা বাংলাদেশি কালচার, সাম অফ আস উই প্রিফার এবং আমরা প্রায়োরিটি দেই হানাফি মাযহাব। এটাও আছে একটা, যদি মাথা খালি থাকে আর কিছু না পড়ে তো শয়তান অনেক লাগি ইমাম মালিকর যে the reason behind that fiqhi mas'ala তাই নকটা একটা মাসআলা দিছে, মানে বেটার হইলো তাহলে বেটার হইলো গিয়া পড়তা সূরা ফাতিহা আর একটা সূরা অ্যাড করলে ইদা ক্বারা যদি কেউ পড়িয়া তখন লা হারাজ, নামাজ তো নষ্ট হইতো না, নামাজ নষ্ট হইতো না। ওকে ইনশাআল্লাহ, and that is also a correct opinion ইনশাআল্লাহ। তার মানে তাই যে জানতে চাইছেন যে আমি পড়তাম ফারমুনি, জি আপনি অবশ্যই পড়তে পারবা, ফিqহি মাসআলা আছে। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সুন্দর একটি 2টি প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ। 028523166 RFC ডোনেশন আপনাদের কিন্তু খোলা আছে, প্লিজ কন্টিনিউ উইথ দ্য ডোনেশন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম, জি মাতকা আমরা হুনিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করো কা। আমি বাংলাদেশের কোনো মানুষের রোজা রাখেন না, ফিতরাতে জানে যে রোজা ফরজ দেন, কত করে দেন বাংলাদেশে। আচ্ছা আমি একটু বুঝি আর না, আচ্ছা একটা মিনিট, আপনি ও দেশ তো বাংলাদেশ টাকা পাঠাইতেছে এরা, ওটা হইরানি
জি না, আমি দেশের তারা জিজ্ঞা করছিলাম। ও দেশও আপনার ইউকে জিজ্ঞার করার মাসালা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর সেকেন্ড প্রশ্ন? জি সেকেন্ড প্রশ্ন হোক, আপনি টিভি শুনেন না জানো, টেলিফোনে মাতক আমরা শুনি আর আপনারে। জি ইনশাআল্লাহ মুরব্বী কলার হয়তো আমরা প্রশ্ন পেয়ে গেছি। লাইনে আসেননি আপনি? ওকে ঠিক আছে, তো আমরা ড্রপ করে লিছি। যারা আপনারা ফোন করবার দয়া করে আপনার টিভি ওলামটা সময় সরাসরি টেলিফোনের মাধ্যমে মাতেন জন্য ইনশাআল্লাহ। জি তো বাংলাদেশের মাসালা ইউকে জানতে চাই। বাংলাদেশের কাফারা আসলে আমরা এই দেশ থেকে হওয়া সম্ভব হয় না। ঠিক আছে, যেহেতু গতকালকে একটা আলোচনা আইছে, আমরা গতকালকে একটা ফিতরার চার্ট দেখছি বাংলাদেশও দিস ইয়ার ইসলামিক ফাউন্ডেশনে এবং সাম অফ দি মাদারিস যে মাদারিস ইনস্টিটিউশনগুলা এই বিষয়গুলা তারা রিজলভ করেন। তো মিনিমাম ফিতরার অ্যামাউন্ট দর্শন 115 পাউন্ড, সরি 115 টাকা। মিনিমাম ফিতরা হইল 115 টাকা এবং ম্যাক্সিমাম হইল 2750 টাকা। ওকে, এটা বাংলাদেশের কনটেক্সটে তার বেটার হইল গেতে বাংলাদেশের আলেম লোক এখন যেহেতু মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা দেওয়া আছে, কেউ যদি বাংলাদেশ রোজা না রাখতা পারেন এবং কাফারাটা যেহেতু মিনিমাম রে দিয়ে কাফারাটা দেওয়া হয়। আচ্ছা এটা কাফারা না ফিদিয়া? না ফিদিয়া, এটা ফিদিয়া দেওয়া। ওকে ঠিক আছে, কারণ বাংলাদেশে এই শব্দটা ব্যবহার হয় না কাফারা, কারণ কাফারা ব্যবহার করার বিভিন্ন হিস্টোরিক্যাল রিজন আছে, যার কারণে বাংলাদেশও কাফারা ব্যবহার করা হয়, ফিদিয়াটা ব্যবহার হয় না। আপনি যদি খেউরে দেশও ফিদিয়া দিতে চান বা কাফারা দিতে চান, আপনারা লোকাল তারা বাংলাদেশের যে লোকাল মসজিদের ইমাম বা বাংলাদেশের যে আলেম তাই তানোর অবস্থার উপরে আমরা যদি ওইখান থেকে যে 115 টাকা দিলাম তাই, বাট তানোর অবস্থা আছে আরো বেশি দেওয়ার, তখন তো ওই তো যে শিল্পপতি যে কোটিপতি। সুতরাং এই ক্ষেত্রে তানোর অবস্থা অনুযায়ী যে এলাকার তখন এলাকার অবস্থা অনুযায়ী তানোর সিচুয়েশন অনুযায়ী কোনো আলিমরে জিজ্ঞাসা করিয়া তাই এই মাসআলাটা আসলে বোঝা উচিত। আমরা এই দেশের মাসআলা অনুযায়ী আমরা যেটা আমরা কইয়া থাকি প্রত্যেক দিনের ফিদিয়া হইল 7 পাউন্ড মিনিমাম 7 পাউন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যদি এখন বড় বাসার টাকা মিলে পণ্য বাসার টাকা আপনি 7 পাউন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখি আপনি দিতা ইনশাআল্লাহ। ওকে, তার মানে কারেক্ট শব্দটা হইল গিয়া ফিদিয়া। ওকে ঠিক আছে, আশা করি আর আপনার কাছে উত্তরটি স্পষ্ট হয়েছে। 0285234 028523166 হচ্ছে আরএফসি ট্রানজিশন হটলাইন এন্ড 028523411 হচ্ছে আমাদের আরএফ স্টুডিও লাইন ফর দি রামাদান এসেনশিয়ালস ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে ফোন করছেন অসংখ্য ধন্যবাদ এবং প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ। রামাদান রিলেটেড তো অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তাহলে এখান থেকে একটি জিনিস আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে আমরা যারা এখানে ইউকেতে বসবাস করছি, আমি যখন বাংলাদেশে টাকা যদি পাঠাই যাকাতুল ফিতরা বা সাদাকাতুল ফিতর বলেন বা ফিদিয়া বলেন, তাহলে আমাকে কি ইউকে রেটে দিতে হবে না বাংলাদেশ যেহেতু পাঠাচ্ছি বাংলাদেশের রেটে দিতে হবে? না, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার মাসালা আপনার জন্য প্রযোজ্য। আপনি থাকতেছেন এই দেশে, আপনি অন্য দেশের হিসাবে কিন্তু আপনার যাকাতটা বা ফিদিয়া বা ফিতরাটা দিলে হবে না। আপনি এই দেশের লাইফ স্ট্যান্ডার্ড, প্রত্যেকের যে লাইফ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমাদেরকে ফিতরা দিতে হবে। যেহেতু এই জন্যই কিন্তু আমরা মাসালাটা বাংলাদেশেরটা এখানে আমরা মিক্স আপ করতে পারি না। এখন আমাদের মাসালা হচ্ছে যে আমি চিন্তা করি, আমাদের অনেকে এরকম, আমাদের মসজিদেও এরকম আলোচনা আসছে বা প্রশ্ন আসছে যে আমি আমার ফিতরাটা যেহেতু বাংলাদেশে দিচ্ছি, বাংলাদেশে ফিতরা হচ্ছে একজনের 115 টাকা, তাহলে আমি আমার 7 পাউন্ডে 1000 সামথিং 1000 টাকা হয়ে যায়। তাহলে আমি হিসাবে দেখা যাচ্ছে আমি প্রায় 8 জনের ফিতরা দিয়ে দিচ্ছি। আমি কি তো আমার পুরো পরিবারের ফিতরা দিয়ে দিলাম 7 পাউন্ডে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পলিটিক্যাল না আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেভাবে মানে পলিটিক্যালি চিন্তা করতেছেন যে আমি সামান্য টাকা দিয়ে আল্লাহর সাথে একটু সামহাও কম্প্রোমাইজ করে নেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেখানে আছেন সেখানের অনুযায়ী কিন্তু আল্লাহ আপনার কাছে চান, এই অনুযায়ী এইভাবেই কিন্তু আপনি একজন মানুষকে তদ্রুপভাবে দিতে হবে। এই জন্য ইসলামে কিছু ক্রাইটেরিয়া আছে যে সর্বনিম্ন, মধ্য এবং সর্বোচ্চ। আপনি সর্বনিম্নের মধ্যে দিবেন, সর্বোচ্চ দিবেন, যাই দিবেন, আপনি যে দেশে থাকেন ওই দেশের অনুযায়ী আপনাকে ফিতরা দিতে হবে। যেখানে পাঠান সেখানে যদি গিয়ে বেড়ে যায় বা সেখানের কারেন্সিতে যদি গিয়ে আরও বেশি হয়ে যায়, এটা এখানে আপনার এখতিয়ার নাই। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা যখন যাকাত ফিতরা ফিদিয়া যখনই আমরা দেই, তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? যে নিজের আত্মীয় স্বজনকে প্রথমে দিতে হবে না বাইরের মানুষকে দিতে হবে প্রথমে? আরেকটি বিষয় হচ্ছে নিজের আত্মীয় দিতে যাচ্ছি না কেন, সেই পারিবারিক একটি দ্বন্দ্ব রয়ে গেছে, একটি সমস্যা রয়ে গেছে, তার সাথে আমি কথা বলি না,
কথা বলতেও রাজি না, তাকে আমি হেল্প করব না, এই বিষয়টা একটু ক্লারিফাই করুন। এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমাদের উচিত যে ওয়ামা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে আকরাবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন আয়াতে বলেছেন যে নিকটাত্মীয় যারা, নিকটাত্মীয়র হক বেশি। আমরা যখন সাদাকা দেই অথবা আমাদের যাকাত অথবা ফিতরা অথবা যাই বলেন আপনি, ফিদিয়া কাফারা, নিজের আত্মীয় স্বজনদের হক বেশি। মাঝে মধ্যে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কষ্ট দেন এবং এই কষ্ট দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট চলে আসে যে আমাদের ক্রাইসিস হয়ে যায়, যে সম্পর্কের ক্রাইসিস হয়ে যায়, এবং এই কারণে আমরা অনেকে সিদ্ধান্ত নেই যে আমি আমার আত্মীয়কে আর কোনো সহযোগিতা করব না বা সাহায্য করব না। এটা করাও এক ধরনের সমুচীন না, তবে মাঝে মধ্যেও করা ভালো, যাতে আত্মীয় স্বজনরাও আমাদের কদর বুঝে। এই জন্য যে কন্টিনিউ করব এরকম না। আপনি ডাইরেক্টলি না দিতে চাইলে অন্যের মাধ্যমে, প্রক্সি অন্যের মাধ্যমে দিয়ে দিবেন, কিন্তু আপনি যে দিচ্ছেন এটা তাদেরকে বুঝতে হবে এবং তাদের বোঝা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের কিন্তু হায়াত বৃদ্ধি হবে। আমরা সবাই তো চাই আমরা জীবনে লম্বা হায়াত পাই, বা আমরা জীবনে 60, 70, 80, 90, 100 বছর বাঁচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আত্মীয়তার হক যে রক্ষা করবে, আত্মীয়দের হক আদায় করবে, তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন রিওয়ার্ড তাদের হায়াতটাও কিন্তু আল্লাহ কি করবেন, বাড়িয়ে দিবেন। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। মাঝে মধ্যে আমরাও যে আল্লাহর সাথে কত ধরনের ভুলভ্রান্তি করি, আল্লাহ কিন্তু আমাদের যদি প্রতিদিনই, প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভুল যদি আল্লাহ আমাদেরকে ধরেন, আমাদের তো আল্লাহর কাছ থেকে ছোটার কোনো পন্থাই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2টি জায়গায় বলেছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষদেরকে তাদের জুলুম অনুযায়ী তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপর কোনো সৃষ্টি আল্লাহ রাখতেনই না, কারণ কোনো সৃষ্টির বেনিফিট পাওয়ার যোগ্যতা আমাদের নাই, কারণ আমরা প্রত্যেকদিনই আল্লাহর সাথে কি করতেছি, খারাপ আচরণ করতেছি, আল্লাহর সাথে গুনাহ করতেছি। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। পরবর্তী কলার কে আছে লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করকা। Okay, is it okay not to cover your feet during salah for ladies? That's number one. Okay. And number two, when doing wudu, you know that often we dry with a towel halfway and then do the feet afterwards, washing the feet afterwards. Is that okay, or you have to finish the whole wudu and then do it with wipe your feet, etc.? Okay, it's clear to us. Any other question? No, thank you. Okay, thank you very much. Let's move on swiftly. Ji. Jazakillahu khaira for the beautiful question. Yes, you have to cover your feet during your salah, especially for ladies. Okay, so do they have to wear socks? Depends on the socks, or if you are wearing your cloth which is long, okay, so you have to make sure that your foot is covered. Okay, when you say long, below the ankle? Below the ankle, no, below the ankle, no. Okay. The foot has to be covered, not below the ankle. Okay. The foot has to be covered. Rasulullah sallallahu alaihi wasallam said, "Al-mar'atu kulluha awra," that the whole body of the woman is awra. It means like it's attractive to others. Yeah. So it means that we have to, when we are doing our salah, we have to make sure that we are covering our foot, we are covering our hands. Yes. Okay. Even if we are praying at home. Even if we are praying at home. Okay. Yes? And this is why some of the mas'ala are there, that if your clothes are not long enough, then you can wear the socks to make sure that your foot is covered. Okay, khalas. Yes, this is a mas'ala which is very clear, inshallah. Okay, but the length should be above the ankle, the clothes. Yes. Okay, for it's the same for both men and women. Yes, men and women. Okay, and no. So for women, it's not above the ankle. That's what I'm trying to get to. So for women, for men only, Rasulullah sallallahu alaihi wasallam said that they have to wear above the ankle. But for women, has to be below the ankle. That's what I was trying to get to. Okay, khalas. Jazakallah khairan for clarifying that. Okay, wudu, can we do it in parts? Yes, there is a mas'ala which discourages us not to wipe our hands with a towel before ending the wudu or before finishing the wudu. Okay. So in our society, there are some of these habits where everyone, after washing their hands and after wiping the head, before washing their foot, what they do? They wipe it off. They wipe, or they dry their hands, etc. Dry, which is discouraged. There is a hadith, Rasulullah sallallahu alaihi wasallam, in that hadith said that you have to make sure that every water drops, and with every drop of water, your sins are dropping. Or forgiven. Yes, small sins are forgiven. Yeah. This is another hadith. And according to this hadith, Abdullah ibn Mas'ud radiyallahu anh, and some of the other Sahaba radwanullah, they said, no, you are not allowed to wipe your hand and face before washing your
feet. Yes, so therefore it's discouraged. It's discouraged, but however, we should try to avoid. However, say for example, it's in an office setting. It's an office setting. Or if you are in a workplace where it's difficult for us to maintain this whole wudu process. Correct. So in that circumstances, yes, it is allowed, but it shouldn't be a daily habit. Okay, khalas. For exceptional reason, that's an exception. Yes. But a daily routine, especially if you're home or in a convenient location where you have the facility, then no. We need to complete the wudu and then dry ourselves. Yes. Okay, Jazakallahu khairan. Hope that is clear to you, my dear sister. And thank you very much for asking an important question. It's time for a short break. আপনারা দেখছেন Ramadan Essentials. RFC Donation Hotline কিন্তু খোলা থাকবে even when we on break. 02852316666 ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়ালস এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন সম্মানিত ইমাম এবং খতিব এবং কোয়ালিফাইড মুসলিম চ্যাপলেন এন্ড অফকোর্স দ্য কিউ ফ্যাক্টর জাজ শেখ আব্দুল বাসির। কোরআন হাদিসের আলোকে উত্তর দিচ্ছেন, আপনারা প্রশ্ন করছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টও আপনাদের প্রশ্নগুলি নিব। কিছু আমরা আলোচনা করে নিই, তারপর আমরা ফিরছি ফোন করার দিকে। আরএফসি হটলাইন কিন্তু খোলা আছে, ডোনেশন হটলাইন 02852316666। একটি মাত্র ডোনেশন বিনিময় এই বছর 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা আলহামদুলিল্লাহ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পাচ্ছি। এবং যারা আপনারা ডোনেশন করছেন, আবারও জেন্টাল রিমাইন্ডার বলে দিবেন যে আপনারা কি দান করছেন, জেনারেল সাদাকা না জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা, ইন্টারেস্ট রিলেটেড যদি থাকে তাহলে আমাদেরকে বলে দিবেন। দেন উইল মেক শিওর যে যারা আসল হকদার বা অর্গানাইজেশন যারা কাজ করছেন যে পার্টিকুলার সেক্টর নিয়ে, তাদেরকে ইনশাআল্লাহ দেওয়া হবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। নাও শেখ, লেটস মুভ অন টু দি আদার ডিসকাশন। এখন তো আমাদের হাতে আছে মনে করেন আরও 7 দিন বা 7-8 দিন ধরেন বা 6-7 দিন ধরেন, তো সাদাকাতুল ফিত্র বা ফিতরানা যাকে বলি, বাংলাদেশে দেখবেন যারা অধিকাংশ যেহেতু বাংলাদেশে পাঠিয়ে দেন, নিজের আত্মীয়স্বজন আছেন এক্সেট্রা, তো বাংলাদেশের কিন্তু একটি ব্যাংকিংয়ের একটি টাইম আছে, তারপরে সবাইকে ছুটি দেওয়া হয়, ব্যাংক থেকে উইথড্র করা যায় না। তাহলে আপনি কখন মানে এই প্ল্যানটা করা শুরু করবেন? কারণ অনেক সময় এটা একটা ভুল ধারণা আছে যে ফিতরানা মানুষ অ্যাসোসিয়েট করে টাকা দিয়ে, বাট আমরা হাদিসে জানি সা, এটা একটু ক্লারিফাই করবেন প্লিজ। ফিতর হচ্ছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর দেওয়ার কারণ কি? জাকাতুল ফিতর দেওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে যে আমরা রমাদান মাসে যে দিনের বেলা যে ভুলগুলো করি, এই ভুলগুলো জাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ আমাদের রোজাকে ক্লিয়ার করেন এবং রোজার যে ছোটোখাটো যে ভুলগুলো, এই ভুলগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতুল ফিতর আমাদের জন্য নির্ধারণ করেছেন। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জাকাতুল ফিতর নির্ধারিত হওয়ার যে আপনি যেভাবে ঈদের খুশি করবেন, যারা নিডি আছেন আপনার সমাজে বা আপনার আত্মীয় স্বজনদের মাধ্যমে, তারাও যেন এই এই ফিলিংসটা বা এই সেলিব্রেশনটা, ঈদের যে আমেজটা যেন তারাও উদযাপন করেন। এই কারণে, যার কারণেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর বলেছেন যে সা, যে খাবার খাদ্যদ্রব্য দেওয়া। এই বিষয় নিয়ে অনেক মাসআলা আছে, অনেক ডিসকাশন আছে। উলামা ইকরাম কিভাবে বলেছেন আসলে খাদ্যদ্রব্য দেওয়ার দরকার না টাকা দেওয়ার দরকার। তখনকার জামানায় খাদ্যদ্রব্য দেওয়ার প্রচলনটা বেশি ছিল, কারণ তখনকার জামানায় কারেন্সিটা এত বেশি প্রচলিত ছিল না। মানুষ খাদ্যদ্রব্যই কিন্তু বেশিরভাগ সমাজে বিতরণ করত, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় খাদ্যের কথাই বলেছেন। এটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল অথবা এটি হচ্ছে একটি নীতিমালা। হাওয়েভার উলামা ইকরাম রাহিমাহুল্লাহ কেউ কেউ বেছে নিয়েছেন যে না, অবশ্যই খাদ্যদ্রব্য দিতে হবে, খাদ্যদ্রব্য না দিলে জাকাতুল ফিতর আদায় হবে না। এবং উলামা ইকরাম যারা একটু নমনীয়, ইনক্লুডিং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা একটু নমনীয়টাই নিয়ে এনেছেন যে খাদ্যদ্রব্য তো সবার জন্য, সবাই তো আর আটা খাবে না, সবাই তো আর কিশমিশ খাবে না, এবং সবাই তো আর আপনার চাউল খাবে না। এই জন্য যার প্রয়োজন অনুযায়ী তাকে টাকা দিয়ে দিলে সে তার প্রয়োজন অনুযায়ী তার খাদ্যদ্রব্যটা নিয়ে নিল। এই জন্যই হচ্ছে খাদ্যদ্রব্যর প্রতি যে মাসআলাটা, এটি মাঝে মধ্যে সবাই কঠিনভাবে নেন না। আমরা হচ্ছে আমাদের এই দেশে যেহেতু আমরা আসলে জাকাতুল ফিতর মানে বন্টন করার মতো আমাদের আশেপাশে হয়তোবা এরকম মানুষ নাই, যার কারণে আমরা আমাদের জাকাতুল ফিতরটা বাংলাদেশে পাঠিয়ে দিই, অথবা অন্যান্য দেশেও কিন্তু আসলে আমরা দেই, যেমন ইয়ামানে দিচ্ছেন, অথবা গাজার অবস্থা আমরা সবাই জানি, আমরা অনেকে গাজায় দিচ্ছি এবং ইয়ামানে দেই, এবং অন্যান্য পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমানরা কঠিন সময় পার করতেছেন আমরা ওখানেই দিয়ে দিই। এই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু খাদ্যদ্রব্য দিতে পারবো না, আমরা কিন্তু টাকাটাই দিতে হবে বা অ্যামাউন্টটা, কারেন্সিটাই দিতে হবে, যেটা মিনিমাম 7 পাউন্ড। এটা দিবেন কখন? অবশ্যই আমাদেরকে ঈদের আগে পৌঁছিয়ে দিতে হবে। যদি আমি অন্য দেশে দেই, যদি আমি বাংলাদেশে দেই বা অন্য দেশে দেই, ঈদের আগে আমি আমার হাত থেকে এটা ছেড়ে দিয়ে আরেকজনের কাছে পৌঁছিয়ে দিতে হবে। যেহেতু এখানে ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকের মাধ্যমে আমি টাকা
পাঠাইলে ওখানে উত্তোলন করা সবসময় সময় মতো হয় না, অথবা নাওয়াডেজ দেয়ার আর মেনি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিলে সাথে সাথে যার কাছে পাঠিয়ে দিলাম সাথে সাথে পেয়ে যাবে এবং তারাও সাথে সাথে এটা উত্তোলন করতে পারবে। এই ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে ঈদের আগে যেন আমরা জাকাতুল ফিতরটা আমরা পৌঁছিয়ে দেই। এবং মাঝে মধ্যে আমরা জাকাতুল ফিতর দিয়ে আমরা কিন্তু ডিকটেট করি যে আমি তোমাকে এই জাকাতুল ফিতর দিলাম, এটা দিয়ে তুমি এটা কিনবা সেটা কিনবা সেটা কিনবা, যেহেতু আমি খাদ্যদ্রব্য দিতে পারতেছি না, টাকা দিলাম, তুমি টাকা দিয়ে এই জিনিস কিনবা, এরকম ডিকটেশন করাও ঠিক না। আপনি তাকে দিয়ে দিচ্ছেন, সে তার প্রয়োজন অনুযায়ী হয়তোবা ভালো কোনো জিনিস নিবে তার বাচ্চাদের জন্য অথবা নিজেদের জন্য। এই ক্ষেত্রেই জাকাতুল ফিতরটা আমরা আদায় করতে হবে। কখন আদায় করতে হবে? অনেকেই কিন্তু আমরা জাকাতুল ফিতর দিতে ভুলে যাই এবং মসজিদগুলোয় দেখবেন যে ঈদের নামাজ পড়তে আসছে, ঈদের সময় আমরা জাকাত দিচ্ছি বা ফিতরা কালেকশন হচ্ছে, এতে কোনো বাধা নাই। তবে আপনি মনে রাখতে হবে যে আপনার ফিতরাটা আদায় হবে না যদি আপনি ঈদের আগে না দেন। মনে রাখতে হবে আপনার জাকাতুল ফিতর বা ফিতরানাটা আদায় হবে যদি আপনি ঈদের আগে পৌঁছিয়ে দেন সেই হকদার ব্যক্তির কাছে। আর ঈদের সময় যদি দেন তখন তো আপনার ঈদের সময় হকদার ব্যক্তি পাচ্ছে না, যখন এটা জেনারেল সাদাকা হয়ে যাবে, ফিতরাটা আদায় হবে না। যেহেতু ফিতরাটা সময় রিলেটেড, সময়ের ভিতরেই কিন্তু আমার ফিতরাটা আমি জায়গা মতো পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন ইনশাআল্লাহ। আমিন রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আশা করছি স্পষ্ট হয়েছে। তারপরে রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদেরকে ফোন করতে পারেন 028523411 ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, আবার যদি স্মরণ করিয়ে দিতেন লাইলাতুল কদর স্পেসিফিক্যালি কোনো দোয়া আছে কিনা? এটা আমরা সবাই জানি যে আমাদের আম্মাজান আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে হাদিস এসেছে, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় যে আমি জানলাম আজকে রাত্রে লাইলাতুল কদর, তাহলে আমি আজকে রাত্রে কি করব বা কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এটি হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী ঈদের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। অনেক উলামায়ে কেরাম বা অনেকে আমরা দোয়া বলতে শুনে থাকি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি ইয়া কারীম, লাগানো যায়, এতে কোনো বাধা নাই। তবে মূলটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ এবং ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুমুল্লাহ ওনারা ওনাদের কিতাবে বর্ণনা করেছেন, ইবনু কাসীর তার তাফসিরে বর্ণনা করেছেন, ইমাম সুফিয়ান আস-সাউরি ওনার কিতাবে বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরটা আসলে কি, আমরা কি করব, এই রাতে কি শুধুমাত্র কি নামাজ পড়ব? না, ওনারা বর্ণনা করেছেন লাইলাতুল কদরকে আল্লাহ নির্দিষ্টভাবে দোয়ার জন্যই দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে সূরাতুল বাকারার মধ্যে রমাদানের যে আয়াতগুলো বলেছেন, আয়াত বলার শেষের আয়াতে তিনি বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আমি কোথায়, তখন আপনি বলে দেন আমি তাদের খুবই নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, অবশ্যই আমি তাদের দোয়া সাথে সাথে কবুল করি যখনই তারা আমাকে ডাকে। এই আয়াত এবং এই দোয়া সম্মিলিতভাবে এই দুই আলিম রাহিমাহুমুল্লাহ ওনারা বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে দোয়ার রাত। অনেকে কিন্তু আমরা সারা রাত ইবাদত করি, সারা রাত নামাজ পড়ি, কোরআন করি, কিন্তু দোয়া করতে ভুলে যাই। নিজের জন্য দোয়া করি না, বাচ্চাদের জন্য দোয়া করি না, উম্মতের জন্য দোয়া করি না, বলি না ইবাদত করি, কিয়াম করি, কিন্তু নির্দিষ্টভাবে কি করতে হবে? দোয়া করতে হবে। এটি হচ্ছে নির্দিষ্ট ইবাদত, মানে আল্লাহর সাথে আমাদের একটি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট এবং পার্সোনাল কনভারসেশন থাকতে হবে যে হে আল্লাহ আমার এই অসুবিধা, মুসলিম উম্মার এই অসুবিধা, এই সব দোয়াগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আল্লাহকে বলার জন্য। এবং এটি যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে বলার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে আমাদের জন্য দিয়েছেন, যার কারণে আমাদেরকে লাইলাতুল কদর, আমরা তো জানি না নির্দিষ্টভাবে লাইলাতুল কদর কবে বা কখন, এজন্য প্রত্যেক রাত্রেই নির্দিষ্ট কিছু নির্দিষ্ট সময় বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। এমনভাবে চাইতে হবে যে ইলহাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমরা ইলহাহ যে নাছড় বান্দা হয়ে আল্লাহর কাছে চাইব। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আম্বিয়া ইকরামদের কথা আমাদেরকে বলেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বা, আইয়ুব আলাইহিস সালাম যখন তার কঠিন অবস্থায় চলে আসলো, তিনি আল্লাহকে বললেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে তো কষ্টে আমার কষ্টের কারণে আমার জীবনটা অসহ্য হয়ে যাচ্ছে এবং আপনি হচ্ছেন রহমান এবং রাহিম। আল্লাহ কি বলছেন? সাথে সাথে বলছেন ফাস্তাজাবনা লাহু, যেই তিনি এই দোয়া বলছেন আল্লাহ বলছেন সাথে সাথে আমি তার কবুল করব। হ্যাঁ জি, ফাস্তাজাবনা, ফার অর্থ হচ্ছে যে কি ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, উইদাউট ডিলে,
ফার্স্ট তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম যখন বললেন, ইয়া আল্লাহ আমারে তো আপনি কোনো সন্তান দিতেছেন না, বুড়া হয়ে গেছি, আমিও বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়া হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমাদের কোনো সন্তান নাই। আল্লাহ বললেন যেহেতু চেয়ে নিছো ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, যে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে ইয়াহইয়া দিয়ে দিলাম। তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাম যখন তিনি কঠিন অবস্থার মধ্যে নৌকার মধ্যে পড়ে গেলেন সমুদ্রের মাঝে, এবং কঠিন অবস্থার থেকে তিনি আরো কঠিনতর অবস্থায় পড়ে গেলেন, কোথায়? মাছের পেটে, তিমির পেটে। তখন তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন সাথে সাথে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সাথে সাথে আমি তার দোয়া কবুল করে নিলাম এবং তাকে তার এই কঠিন অবস্থার থেকে উত্তরণ করলাম। এবং আল্লাহ বলতেছেন কি পরের অংশে? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই যে তোমাদেরকে আমি আম্বিয়া কেরামদের ঘটনা বললাম, তদ্রুপভাবে তোমরাও আল্লাহকে ডাকো, তদ্রুপভাবে ইমানদারকেও আমি কিন্তু এইভাবে নাজাত দিব। সুবহানাল্লাহ, these are the stories for real life lessons আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন এবং শিক্ষা দিচ্ছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরাও কিন্তু পেশেন্ট থাকতে হবে, যে আমরা সাধারণত বলি যে আমার দোয়া কবুল হচ্ছে, তো we have to be also patient and Allah knows the best time for the dua to be। এই জন্য আরেকটা জিনিস, যে কিয়ামতের দিন কিছু সংখ্যক লোক ওনারা জানবে আমার তো ভালো ইবাদত ছিল না, আমি তো কঠিন অবস্থায় পড়ে যাচ্ছি। তখন যখন হাশরের মাঠে বিচারাধীন থাকবেন তারা, তাদের সামনে নিয়ে আসা হবে পাহাড় সম ইবাদত। তখন তারা বলবে, ইয়া আল্লাহ আমরা তো এরকম ইবাদত করি নাই, আমাদের এত আমলনামা কোত্থেকে আসলো? তখন ফেরেশতারা বলবেন, যেহেতু ইবাদত কিন্তু দোয়া তো করেছো, এই দোয়া আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দেন নাই, দোয়াগুলো তোমাদের জন্য আখিরাতে বরাদ্দ ছিল। জাযাকাল্লাহু খাইরান শেখ, and hope we can implement this in our practical life as well inshallah. 028523166 RFC donation hotline কে খোলা আছে। থ্যাংক ইউ ও জাযাকাল্লাহু খাইরান for all your donation, we accept all your donations। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইফ চ্যারিটি অ্যাপে আমরা আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি আপনাকে, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন হরকা। আমার যে দুটো ছোট প্রশ্ন, আসলে একটা জাকাত সম্পর্কে সবসময় আসলে জাকাতের, ঠিক আছে কোনো অসুবিধা নেই, প্রশ্ন করুন। একটা শোনা যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি নরমালি জাকাত যেটা দেই রমজান মাসের নির্দিষ্ট একটা তারিখের মধ্যে আমার যে পরিমাণ শূন্য অথবা টাকা যেগুলো থাকে এগুলার জাকাত দিই। কিছু অদ্য আবার শুনলাম যে মনে করেন নরমালি তো আমরা জানি 1 বছরের মধ্যে যদি আমার মনে করেন টাকাটা আমার অ্যাকাউন্টে থাকে তখন এই টাকাটা জাকাত দিতে হয়। কিন্তু এরপরেও দেখা যায় তো আমরা যখন কাজ করি, যাদের স্যালারি আসে 1 বছর থাকে না, কিন্তু 2 মাস 4 মাস অ্যাকাউন্টে যে অনেক সময় এই 1 বছরের পুরো হয় না, কিন্তু অ্যাকাউন্টে কিছু টাকা থাকে। সেদিন শুনলাম যে এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলারই নাকি জাকাত দিতে হবে। এটা সম্পূর্ণ ক্লিয়ার দিবেন, যদি দেওয়া লাগে তাহলে তো মনে করেন দিতে হবে। নরমালি আমি কিন্তু এই যে 1 বছর পরিমাণ যে টাকাটা ব্যাংকে ওই টাকাটারই জাকাত দিই, কিন্তু পরবর্তীতে আর যে ব্যাংকের স্যালারি আসে এগুলা কিন্তু আর। ঠিক আছে, স্পষ্ট হয়ে গেছে, আপনার প্রশ্ন পেয়ে গেছি আমরা। জি, আর কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, এটা হচ্ছে কমন একটি মিসকনসেপশন। জি শেখ, এটা হচ্ছে যাকাত দেওয়ার ক্ষেত্রে মালুন নিসাব, নিসাবের মালিক হতে হবে আপনি, এবং এই নিসাবটার উপর ইয়াহুলু আলাইহিল হাউল, নিসাবটার উপর 1 বছর পরিপূর্ণ হতে হবে। এখন আপনার নির্দিষ্টভাবে ধরেন আপনার 5000 পাউন্ড আপনার সেভিং আছে, এবং এই 5000 পাউন্ডের উপর সেভিংয়ে আপনি আপনার জাকাত দিয়ে দিয়েছেন, আপনার জাকাত আদায় হয়ে গেছে। হাউএভার আপনি যে মাসআলাটা শুনেছেন, এই মাসআলাটা একটা কন্টেম্পোরারি মাসআলা। এখানে বলা হয়েছে যে যেহেতু আমার অ্যাকাউন্টে ঢুকতেছে বাইর হইতেছে এবং আমার যে নির্দিষ্ট যে সেভিং আছে, ওই সেভিংয়ের উপর যে অন্যান্য যে টপ আপ হচ্ছে ওটা নির্দিষ্ট না, ওটা মাঝে মধ্যে আমি বাহির করে দেই, মাঝে মধ্যে আমি আবার ছেড়ে দেই। এই ক্ষেত্রে মাসআলা এখানে বলা হচ্ছে যে এটা একটি মুআসিরা, যে কন্টেম্পোরারি মাসআলা, যে আপনার যে নির্দিষ্ট তারিখ আছে ওই নির্দিষ্ট দিনে আপনার কাছে যা আছে তার উপর আপনি জাকাত ক্যালকুলেশন করে আপনি দিয়ে দিবেন, আপনার জাকাতটা আদায় হবে। এই মোডটা কিন্তু সবাই কিন্তু আবার প্রাধান্য দেন না। অনেক উলামা ইকরাম প্রাধান্য দিচ্ছেন আপনার সেভিং যা আছে তার উপরেই কিন্তু আপনি জাকাত দিবেন। এই ক্ষেত্রে আপনি যেটাই ফলো করবেন, দুটাই যদি ফলো করেন আলহামদুলিল্লাহ। যদি আপনি দ্বিতীয়টা ফলো করতে চান, যে আপনার নির্দিষ্ট জাকাতের উপর যে দিবসে আপনি জাকাত ক্যালকুলেশন করেন, এই দিবসের উপর ভিতরে আপনার যা আছে তার উপরে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তবে আপনি যদি অলরেডি দিয়ে দেন, আপনার সেভিংয়ের উপর জাকাত দিয়ে দেন, তবে কিন্তু এখন আর সেই ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। আপনি আগামী বছর এটা ক্যালকুলেশন করবেন, আগামী বছর এটা আপনি আবার নির্দিষ্টভাবে করবেন। যেহেতু জাকাত ক্যালকুলেশন করে নিয়েছেন, নতুনভাবে আর ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে জাকাত ক্যালকুলেশনের মেইন বিধান হচ্ছে যে আপনি সেভিং আপনার যদি 2 মাসে স্যালারি ঢুকে বা কোনো ইনহেরিটেন্স পান, ওইটাও সব কিন্তু, এটা কিন্তু বিধান না। বিধান হচ্ছে আপনার সেভিং যা আছে, আপনার সেভিং যা আছে
এখন মনে করেন আমি ইনহেরিটেন্স পেলাম 100,000, হ্যাঁ, এটা কিন্তু আপনার 100,000 আজকে পেলাম, দ্যাটস রাইট। আমার কিন্তু কি করতে হবে 1 বছর পূর্ণ ওই পার্টিকুলার এই জন্য ওয়েট করতে হবে। ওকে, খালাস। যদি আপনি ওয়েট করার মতো অবস্থায় না থাকেন, এই জন্য সেকেন্ড অপশন যে আপনি যেদিন আপনার উপর যাকাত আপনার ক্যালকুলেশন ডেট আসবে ওই দিন আপনি দিয়ে দিবেন। তো এটা উত্তম বলা যায় না, মাঝে মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা উত্তম, কিন্তু এটা আসলে এইভাবে ক্যালকুলেশন না করাটা উত্তম, কারণ এটা করলে হয় কি যে মূল যে সেভিংটাকে আমরা ডিসরিগার্ড করে নিলাম। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করছি স্পষ্ট হয়েছে। 028533166 RFC International Hotline এবং justgiving.com/campaign /RFC 2025 আপনারা চাইলে অনলাইনেও ডোনেশন করতে পারেন। যারা ডোনেশন করছেন, জেন্টাল রিমাইন্ডার, মেক শিওর ইউ মেনশন দ্য টাইপ অফ ইউর ডোনেশন, whether it be general donation, zakat, fitra, fidya, kafara or interest related money. Next caller, assalamu alaikum. আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন হরকা। আমি প্রশ্ন হচ্ছে কি, আমার অন্তরের অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া আপনাদের জন্য, আল্লাহ আপনাদের অনেক 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 হার্দিক, আপনাদের যে কথাগুলো যে এত আমাদের উপকারে আসতেছে, আমি ওই জন্য আল্লাহর কাছে আপনাদের জন্য আর একটা প্রশ্ন আমি করেছিলাম আগে, আপনারা হয়তো সেটার সাথে ভুলে গেছেন, যে যাদের নামে দোয়া করা হয় তারা কি জানতে পারে? ঠিক আছে, অ্যাপোলজি, এটা আমার হয়তো ভুল হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন, কষ্ট করে যে আপনি ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ, আমরা আসলে কৃতজ্ঞ। এবং আপনি সুন্দর কথা বলেছেন, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর কাইন্ড ওয়ার্ড। সবসময় আপনি ফোন করেন, জাযাকিল্লাহু খাইরান। জি, আসলে যাদের জন্য দোয়া করেন তাদের কাছে খবর যায়, ফেরেশতা, কিছু নির্দিষ্ট ফেরেশতা আছে যাদেরকে সাইহিন বলা হয় হাদিসের ভাষায়, যারা বিচরণ করেন জমিনে, এবং কিছু ফেরেশতাদের দায়িত্ব আছে যে দুনিয়াতে যারা আমল করে, যাদের উদ্দেশ্যে আমল করা হয়েছে, তাদের কাছে কবরের মধ্যে অথবা রুহের কাছে খবর পৌঁছিয়ে দেয়া যে তোমার অমুক বান্দা বা তোমার অমুক যে আত্মীয় অথবা তোমার অমুক সন্তান তোমার জন্য এই কাজটা করেছে, এই কাজের সওয়াবটা তোমার কাছে পৌঁছিয়ে দেয়া হলো। আচ্ছা, এই কারণে যাদের জন্য আপনি দোয়া করবেন, যাদের জন্য সাদাকা করবেন, তাদের কাছে কিন্তু এই খোঁজটা বা এই খবরটা পৌঁছিয়ে দেওয়া হয়। কিভাবে দেওয়া হয় এটা আমরা জানি না, কিন্তু হাদিস অনুযায়ী এটা পৌঁছায়। এখন কিভাবে দেওয়া হয়, কখন দেওয়া হয়, এটা হচ্ছে বিয়ন্ড ইমাজিনেশন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ, এটা আল্লাহর কাছে এই ইলমটা। তদ্রূপভাবে যদি আমরা বারাক্স দেখি, ভাইস ভার্সা, যদি কেউ খারাপ কাজ করে, অবশ্যই খারাপ কাজ করে এবং তার বাবা তাকে শিখায় নাই, মা শিখায় নাই, এই খবরটা কি বাবা মার কাছে পৌঁছাবে? পৌঁছায় যায়, এই খবরটাও পৌঁছানো হয়। এই জন্য হাদিসে যেটা বলা হয়েছে, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ যখন মারা যায়, বনি আদম, তখন তার সমস্ত মানে ভালো কাজের দরজাগুলো বন্ধ হয়ে যায় এক্সেপ্ট 3টা কাজ। তদ্রূপভাবে খারাপ কাজের দরজাগুলোও কিন্তু কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু খারাপ কাজের যে খবরটা ওটা কিন্তু পৌঁছিয়ে দেয়া হয়। Ya Allah, that's embarrassing, isn't it? So, may Allah keep us safe, and most importantly, we must make sure that we are away from any shameful or haram activities, inshallah, including haram income, of course. Next caller, assalamu alaikum. জি, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি, আপনি আবার কথা বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন হরকা। জি, হরকা। মানে ফিদিয়াটা কি খারে দিতা? ফিদিয়ার কথা কইরানি? ওটাও মানে কাফারা বুঝাইতে, ওটা ঠিক আছে, ওকে, খারে দিতা, মানে যারা রোজা রাখরানি তারা দিতানি না, যারা রোজা রাখরা না তারা দিতা। খারে দিলে ওই না, যারা রোজা রাখা লাগে এরারে দেওয়া। বুঝছেন তো, ফকির মিসকিন যদি থাকে, কিন্তু অনেক আছে তারা রোজা রাখতে পারে না। ফিদিয়াটা আপনি খারে দিবা, আমলদার ব্যক্তিরে দিবা। ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, এই মিসকিনটা খেয়ে আমলদার ব্যক্তি। একজন ব্যক্তি যদি রোজা রাখেন না এবং আপনি জানেন যে এই ব্যক্তি আল্লাহর লগে তানোর কোনো সম্পর্ক নাই, আপনি নিজে এই ফিদিয়াটা দিয়া, মানে আপনি তো ফিদিয়া দিয়া নিজের গুনাহ মাফ করাইবার লাগে, তো এই ব্যক্তি যদি আরও গুনাহ করেন আপনার এই পয়সা পাইয়া, সুতরাং এই ব্যক্তিটা তবে রিজন যদি থাকে, ভ্যালিড রিজন, যে মুরব্বী মানুষ অথবা তাই নিজেও অসুস্থ, তানরে লুক আফটার করার মতো কেউ নাই, তান এই টাকাটা তানোর নিজের চিকিৎসার মাঝে লাগাইতা দিতে পারেন, অসুবিধা। তবে রোজা যে রাখতে হইব এমন কোনো শর্ত নাই, তবে দিতে হইব বালা মানুষরে, যে আমলদার এবং যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, তাকওয়া আছে, এই ধরনের মানুষরে দিতে হইব ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, জাযাকিল্লাহু খাইরান। আশা করছি স্পষ্ট হয়েছে উত্তরটি। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করকা। জি, আমরা তাহাজ্জুদ নামাজে জামাতে শরীক হইলে আমরা
নামাজও সজ্জার সময় বাংলায় দোয়া করা যায় মনি বা বিতির নামাজের সময় হাত তুলিয়া দোয়া করা হয় এই সময় আমরা কি হাত তুলিয়া যে সময় দোয়া করা হয় এই সময় কি বাংলায় দোয়া করা যাবে মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা ঠিক আছে জাযাকাল্লাহু খাইর জাযাকাল্লাহু খাইর জি সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে বর্ণনা করছেন যে নামাজ হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক লা ইয়াসুহু ফিহি কালামুন নাস এই নামাজের মধ্যে মানুষের নিজস্ব ভাষায় বা নিজের কোনো দোয়া নিজের ভাষায় কোনো দোয়া হয় না আপনি যে দোয়াগুলো করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস আল্লাহ যে কোরআনও যে দোয়া শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও যে দোয়া শিখাইছেন অথবা আরবি ভাষায় যে দোয়াগুলো এই দোয়াগুলো করব বাংলা ভাষায় বা নিজের মাতৃভাষায় যদি দোয়া করি আমরা নামাজ ভঙ্গ হইব নামাজ ওইতো নাই তদ্রূপভাবে সেজদাতও গিয়া আপনি বাংলা ভাষায় কোনো দোয়া করবা না সেজদার কিছু দোয়া আছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহুন কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু যদি আপনারা ফাইন যদি পারেন না সুবহানা রাব্বিয়াল আলা বা অন্যান্য তাসবিহ যেগুলো ওগুলা পড়বা উইতরের নামাজের সময় উইতরের দোয়ার সময় যদি ইমামে লাউড দোয়া করেন কুনুত করেন আতুলিয়া ইমামের সাথে আপনি আমিন আমিন হইবা আউলা তবে মানে অনেকে আমরা ইমোশনালি ইমামের লগে মাঝে মাঝে দোয়া করিলাই রব্বানা আতিনা রব্বানা যালামনা কইলাই লা হারাজ এতে বাধা নাই তবে নিজস্ব ভাষায় দোয়া হওয়া যাইতো না মানে ইমামে যখন দোয়া করা সালাতুল ভিতরে যদি হারামাইন স্টাইলে ফলো করা হয় তাহলে মুক্তাদি তাই দোয়া করতা না তাই আমিন হইতা খালি আমিন হইতা যার কারণে আমরা বলছি যে অনেকে ইমোশনাল হইয়া কইলাইন যে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা কইলে এতে কোনো বাধা নাই তবে হওয়ার কোনো নিয়ম নাই আমিন জুরে হইতানি না আমিন জুরে হওয়া উত্তম Okay, ঠিক আছে ইনশাআল্লাহ Okay, thank you very much for that. Next caller. Assalamu alaikum. হুনিয়ার আপনারা খোকা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম মাতুকা আমি আবার আসলাম আমার দুটো প্রশ্ন ছিল একটা উত্তর পাইছি ধন্যবাদ আপনাদেরকে জি আচ্ছা আরেকটি প্রশ্ন করুন জি সরি আরেকটা প্রশ্ন ছিল আমার এই যে যারা আমাদের দেশে ধরেন যাকাত এবং ফিতরা মানে ফিদিয়া যে পেছনে গরিব যারা ওনাদের কি তারা যে রোজা রাখতে পারে না তার কি রোজা ফিদিয়া দিতে হবে না আচ্ছা আমি একটু থামাচ্ছি আপনাকে আমি শুনতে পাই নাই কাকে আপনি বলছেন ফিতরা দেওয়ার কথা যে আপনি টেলিফোনে কথা বলেন টিভিতে শুনবেন না তাহলে একটু ডিলে হবে যে আপনি কার কথা বলছেন কাকে দেওয়া যাবে ফিতরা ওকে আই থিং লাইনটা পড়ে গেছে মানে ড্রপ হয়ে গেছে আমার মনে হয় উনি যে প্রশ্নটা করতে চাইতেছেন যেটা অ্যাজিউমিং যে আমি আমার ফিতরা যাকে দিলাম সে কি তার ফিতরা আদায় করবে আচ্ছা হতে পারে এরকম অ্যাজিউমিং আপনি যাকে ফিতরা দিবেন সে তার প্রয়োজন নিজেরই শেষ হইতেছে না তার তো ফিতরা দেওয়ার মতো তার অবস্থা নাই এবিলিটি নাই যার কারণে তার নিজস্ব কোনো ফিতরা নাই আপনি যে ফিতরা দিবেন সেই ফিতরা দিয়েই সে তার ঈদ সেলিব্রেশন বা যাকাত দিয়ে তার নিজস্ব যে নিডস ওগুলো পূরণ করবে তার নিজস্ব কোনো ফিতরা নাই এটা হচ্ছে মাসআলা এবং আপনি যাকে ফিতরা দিবেন তাকে রিমাইন্ডার মাঝে মধ্যে আমরা দিয়ে দেই যে আমি তোমাকে ফিতরা দিলাম এরকম না দেওয়া উত্তম তুমি এই কাজে লাগাবা শুধুমাত্র এই কাজে না মাঝে মধ্যে আমরা যাকাত দিয়ে বলি যে তোমাকে যাকাতের টাকা দিলাম এটা তো ডিগ্রেডিং মানে যাকে আপনি তাকে ছোট করে নিলেন এভরিওয়ান হ্যাজ সেলফ রেসপেক্ট প্রত্যেকেরই আমাদের কিন্তু আত্মসম্মান আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বলতেছেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি অনার দিয়েছি তার প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্বকে যাতে আমরা মানে খর্ব না করি এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি যদি এরকম চিন্তা করি আজ তো আমি তো তার জায়গায় হতে পারতাম তো আমার কাছে কেমন লাগতো হ্যাঁ এই জন্যই মানে এই বিষয়গুলো আমাদের ভেরি সেনসিটিভলি আমাদেরকে এগুলি মানে ডিল করতে হবে তার মানে হচ্ছে যাকাতের টাকা দেওয়ার সময় আমাকে বলতে হবে না বলতে হবে এটা হচ্ছে নিয়ত আপনার নিয়তের অনুযায়ী ঠিক আছে ওকে এক্সেলেন্ট আশা করছি স্পষ্ট হয়েছে নেক্সট কলার 028523166 হচ্ছে আরএফসি ডোনেশন হটলাইন থ্যাঙ্কস ফর অল দি ডোনেশন জাযাকুমুল্লাহু খাইরান জি নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি প্রশ্ন করো কা জি আমি দুইটা প্রশ্ন করতাম আছি জি প্লিজ আচ্ছা যাকাতের টাকা দিয়ে আমি দিলাম বলে আপনাদের খোলের দরকার খোল দিলাম বা গড়ের দরকার গড়ের লাগি দিলাম তারে জি এই যাকাতের টাকা দেয় লাগি এটা দিয়া মুর্দার লাগি কি দোয়া করা দাই কোনি মানে যাকাত দেওয়ার পরে আপনি চাইরা মুর্দার লাগি দোয়া করতে এই যাকাতের সওয়াব মুর্দারে দেওয়া দাই কোনি ওকে যাকাতের সওয়াব মুর্দারে দেওয়া ওকে আচ্ছা ঠিক আছে ওকে বুঝে লিছি ইনশাআল্লাহ আচ্ছা আর সেকেন্ড প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে দুই নম্বর কোশ্চেন হইল কি যে আমরা যেন ফিতরা দেই বলে একজনের ফিতরা একজনের দিতাম না দুই তিনজনের দিলে হইব বুঝছি ঠিক আছে এটা কমন প্রশ্ন ঠিক আছে ইনশাআল্লাহ জি বুঝলি স্পষ্ট আর চার যখন যাকাত যারে দিলাম রাস্তা বানাইতো বাগো আমার রাস্তা ভাঙা আমার ঘর ভাঙা আমি দিলাম যখন যাকাত কইছিল না তোমার ঘর বানাইলিও জি বল ঠিক আছে নিকু দেওয়া জি ঠিক আছে ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহু খাইরা
আপনি প্রশ্ন করছেন যে আপনি একজনকে জাকাত দেওয়ার পরে মূল প্রশ্নটা হইল জাকাত দেওয়ার পরে কোনো মুর্দার লাগে আপনি দোয়া চাইতা পারেননি, একটা হইল গিয়ে প্রশ্ন। জাকাতটা আপনি দিরা আপনার ব্যক্তিগত, আপনার উপরে জাকাত ফরজ হইছে, আপনার জাকাত আপনি একজনকে দিরা, এতে আপনি নিজের মুর্দার লাগে অবশ্যই দোয়া চাইতা পারেন, কোনো বাধা নাই। তবে যারে জাকাত দিছেন তারে নির্দিষ্ট করিয়া দিতা না যে ওবা তোমারে জাকাত দিলাম আমার অমুক মুর্দার লাগি দোয়া করিও, আপনার মুর্দার লাগি আপনি দোয়া করতে, সেই ব্যক্তিরে রিমাইন্ডার দিতা পারেন যে আত্মীয় স্বজন লাগে সবর লাগি সবরে দোয়াত স্মরণ রাখিও। বাট আপনি যে বালা খাজ কররা, আপনি যে জাকাত দিরা, অবশ্যই আপনার মুর্দা মা বাবা ওকা, আপনার যারা ওকা, অনেক মহিলা হলো স্বামী নাই, আমরা অনেকে দোয়া করি আমরা নিজের স্বামীর লাগি, যে আপনি করতে পারেন, লা হারাজ, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। মানে এটা দোয়া করা হচ্ছে মানে একটা মুমিন আরেকটা মুমিনের কাছে দোয়া চাইতে পারে, চাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, যাকাতের শর্ত না। হ্যাঁ, জাকাতের কোনো শর্ত না ইনশাআল্লাহ। নাম্বার 2 যে আপনি প্রশ্ন করছেন যে একজনের ফিতরা একজনের দিতানি বা দুইজনের দিতানি, বাট আমরা এই দেশে করি কিতা যে আমরা 7 পাউন্ড তো মিনিমাম 7 পাউন্ডে বাংলাদেশের প্রায় 1000 টাকা হয়ে যায়। আপনি 1000 টাকা যদি দুইজনরে দিতে পারেন এতে কোনো বাধা নাই। আসলে কোনো বেনিফিট যে আপনি মনে রাখতে হইব যে 1000 টাকা দুইজনরে দিলে তার আর কি, তবে ইনো আর একটা মাসআলা আছে যে তাই তো খালি আমার কাছে ফেরে না, আরো মানুষ তো তান্ডে দিরা, আচ্ছা ঠিক আছে, তার তো বিল্ড আপ ওর, এই ক্ষেত্রেও মানে একটা এক্সকিউজ আছে যার কারণে একটাও জায়েজ আছে, আপনি একজন দুইজনরে তিনজনরে দিতে পারেন। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান শেখ, ইনশাআল্লাহ হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের সময় খুবই কম, প্রশ্ন করুন। আমি বারবার আসতেছি, আমার প্রশ্নগুলো ক্লিয়ার হয় না এই জন্য। একটা ক্লিয়ার হইছে, আমি যে ফিতরা সম্পর্কে যারা বলছেন এটা ক্লিয়ার হইছে। কোনটা এই জিনিস, এই মানুষ যদি ফিদিয়া তার রোজা রাখতে না পারলে ফিদিয়া দিতে হবে কিনা, এটা আর কি বলেছেন। তো আপনার আমি একটু বুঝাই বলেন, যাকে আপনি ফিতরা দিচ্ছেন সেই রোজা রাখতে পারতেছেন না নাকি? না, যাকে ফিদিয়া, হ্যাঁ সেই রোজা রাখতে না, ফিতরা না, একজন মানুষকে আমি মনে করেন জাকাতের টাকা দিই, সে কিন্তু রোজা রাখতে পারে না, আর ফিদিয়াটাও এই মানুষকে তার রোজার ফিদিয়া দিতে পারবে কিনা, দেওয়া লাগবে কিনা? না, সে যদি নিডি হয় তার তো উপর ফিদিয়া লাগবে না। সে যদি নিডি হয় তার মতো তার মানে তার নিজস্ব এবিলিটি নাই তার ফিদিয়াটা পরিপূর্ণ করার জন্য। এখন আপনি যে জাকাত দিচ্ছেন সেই জাকাত থেকে যদি সে ফিদিয়া দেয় সেটা জায়েজ আছে। মনে করেন আপনি তাকে 10,000 টাকা দিলেন, সে চাইছে যে যেহেতু আমি রোজা রাখতে পারতেছি না, আমার তো একটা ফিদিয়া আছে, আমি ফিদিয়াটা দিয়ে দেই, এটা দেওয়া যায়। এটা স্পষ্ট হয়েছে আপনার কাছে? হ্যাঁ, ঠিক আছে। আর আমি যদি মনে করেন উনি রাখতে পারতেন, আমি যদি আমার পক্ষ থেকে জাকাত ছাড়াও আমার পক্ষ থেকে উনার ফিদিয়া দেই, হ্যাঁ অবশ্যই, বারাকাল্লাহু ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি এই ধরনের তৌফিক দিয়ে দেন আপনি দিতে পারবেন, কোনো বাধা নাই, লা হারাজ। সওয়াবটা কিন্তু আপনিও, সেও সওয়াব, মানে যার পক্ষে দিচ্ছেন তিনি তো সওয়াব পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন, যে বিতিরের নামাজের, আমরা তো প্রচলিত যেভাবে বিতিরের নামাজটা পড়ি, যেমন হানাফি মাযহাবে, এটা তো সবসময় পড়ে আসতেছি। আর এখন যে আমরা আরো তো 3 হাদিসে আছে যে আরো 2 ভাবে যে আমরা নামাজ পড়ি, মসজিদে রমজানে পড়ানো হয় বা সৌদি আরবে পড়া। এখন আমি যদি ফলো করি, আমি কি মিক্স এন্ড ম্যাচ করে পড়তে পারবো যে কোনো ভাবে, অথবা আমি যেটা ফলো করি একটাই করতে হবে? আপনি যদি একটা ফলো করেন, ফর এক্সাম্পল আপনি হানাফি মাযহাবটা ফলো করেন, আপনি এটাই ফলো করবেন। তবে মসজিদে যেটা ফলো করেন, মসজিদের ইমাম যেটা পড়েন, আপনি মসজিদের ইমামের সাথে তদ্রুপভাবে নামাজ পড়তে হবে। নামাজ ইমামের সাথে যদি পড়েন, ইমাম যেভাবে পড়েন সেভাবে পড়েন। তো ব্যক্তিগতভাবে যদি আপনি পড়েন, যেমন রমাদানের পরে, তাহলে আপনি প্রাধান্য দিবেন আপনার যে হানাফি মাযহাবের, ওটা আপনাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ, বারাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে। তার মানে হচ্ছে এখানে একটি প্রশ্ন আসে যে আমি তো পড়ি এক তরিকায় ভিতরে, মসজিদে আরেক তরিকা হচ্ছে, তাহলে কি আবার বাসায় এসে রিপিট করতে হবে? না, বাসায় এসে রিপিট করার কোনো প্রয়োজন নাই। ইমামের সাথে ইমাম যেভাবে পড়ছেন আপনার উইথের আদায় হয়ে গেছে। এক্সেলেন্ট। দেখি আমরা আর 2টি কল নিতে পারি কিনা, সময় একেবারে কম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আবার আইলাম সজদার তাহাজ্জুদের নামাজে যে আমরা দোয়ার কথা কইছিলাম। জি, তো দোয়া আমরা হুজুর হলে কই মাঝে মাঝে যে দোয়া সজদা ছড়িয়া দোয়া করবা বেশি বেশি করিয়া, কোন সময় আমরা দোয়া করব? সেজদাত ফড়িয়া যে সময় দোয়া করবা, জেনারেলি সেজদা দিবা, আপনি নামাজের সেজদাত নাই। নামাজের সেজদাত যে দোয়া করবা আরবি ভাষায় করবা, কোরআনও যে দোয়া আছে, হাদিসও যে দোয়া আছে। নামাজের বাইরে মাঝে মাঝে সেজদা আছে না, যেমন তেলাওয়াতুর সেজদা, অথবা সেজদাতুশ শুকর, শুকরিয়ার সেজদা, বা আপনার এখন সেজদা করতে ইচ্ছা করে, বা আপনার এখন সেজদা করতে মন চার, আমি আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহর কাছে চাইতাম, এইভাবে আপনি হলে নিজের ভাষায় করতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ
আকরাবু মা ইয়াকুনুল আবদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নামাজের মধ্যে মানে নাই, জি না নামাজের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, নামাজের বাড়া। এবং জেনারেলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা খোয়াত আসলাম যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহ, আল্লাহর কাছে বান্দা সবচাইতে নিকট তত সেই সময়ে যখন ইয়াকুনু সাজিদান, সে সেজদারত অবস্থায় থাকে। নামাজের মধ্যে আমি পারলাম না, নামাজ ছাড়া আমি একটা সেজদা দিয়া আল্লাহর কাছে আমার মনের অবস্থা খুলিয়া হইলাম। আর একটা ইজি করিলা, এটা আপনি নামাজের মাঝে করতে পারবা যদি করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তো বুঝে আপনার নিয়ত কি আছে, আল্লাহ তো আপনার অন্তরের খবর জানরা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, যে আমার অন্তর কিতা কনসিলড আছে, কিতা লুকাইল আছে আল্লাহ তো জানেন। আল্লাহরে কইলাম আল্লাহ সকলতা গোছাইয়া দিলাম আপনারে, দেখো খালাস ইনশাআল্লাহ। তাহলে আপনার এটা আশা করছি ওই মাসালাটা কভার হয়ে গেল ইনশাআল্লাহ। ওকে, এক্সেলেন্ট। লাস্ট কলার, আসসালামু আলাইকুম। জি, আনফরচুনেটলি আর নিতে পারছি না, একেবারে শেষ সময়। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কিছু আমরা শিখলাম, আমাদের দর্শকরা শিখলো, এবং মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর ইট ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ফোন করেছেন, যাদের আমরা ফোন কল নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। আশা করছি আগামীকাল আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ বিটুইন 3 to 4:30। রমাদান এসেনশিয়াল উইল বি লাইভ থ্রু আউট দি মান্থ অফ রমাদান। আমরা আশা করছি এবং এক্সপেক্ট করছি আপনাদের করে ইনশাআল্লাহ নিব আগামীকাল। এই অনুষ্ঠানটি আগামীকাল রিপিট দেখতে পাবেন ইনশাআল্লাহ সকালবেলা, এবং ফেসবুকে তো আছেই। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। RFC অনুষ্ঠানটা কিন্তু খোলা আছে এই অনুষ্ঠান পরে 028523166। মনে রাখবেন একটিমাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিল আমরা আলহামদুলিল্লাহ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। জেনারেল রিমাইন্ডার বলে দিবেন যে আপনারা কোন টাইপের ডোনেশন করছেন, জেনারেল সাদকা, যাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইন্টারেস্ট রিলেটেড টাকা। অনলাইনে চালিয়ে দিতে পারেন justgiving.com/campaign/RFC 2025। প্লিজ ডু টিক দি গিফট এইড বক্স। আজকে যারা আপিলে আসবেন ইনশাআল্লাহ, আশা করছি যারা আপনারা সাপোর্ট করে গেছেন এই রমাদান মাস, পুরো রমাদান মাস জুড়ে, মেক শিওর ইউ সাপোর্ট the charity appeal that comes tonight, which is Friends of Bangladesh. Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.